নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ইচ্ছে টানার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম, তারপরে ঘুরে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো আজকে কী কী প্যান্ডেল দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমেই চলে আসলাম আমাদের একদম বাড়ির কাছের একটা প্যান্ডেল, একদমই বাড়ির কাছে, বিবাদী স্পোর্টিং ক্লাব। অন্যান্য অন্যান্য বারের তুলনায় এবার একটু অন্যরকম করেছিল, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল প্যান্ডেলটা। চারিদিকের বাঁশের কাজ ছিল, মাটির জিনিসের কিছু কাজ ছিল, যেগুলো মানে দর্শকদের আর কি মন কেড়েছে। আর সাথে ছিল ভীষণ সুন্দর, হ্যাঁ, এই মাটির প্রতিমার মূর্তি কুলোর মধ্যে, যেগুলো আমার সত্যিই ভালো লেগেছিলো। আর সাথে তো লাইটগুলো ছিলই, লাইটগুলো ফোকাস দিচ্ছিলো দেখে বেশি সুন্দর লাগছিল। আর মা মা তো সে তো সবসময়ই সুন্দর, রূপবতী, তাই না? তো এখানে মাকে একটু দর্শন করে নিলাম। এই দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর চারিদিকের প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই, তোমরাও দেখে নাও কেমন আর কি হয়েছিল আমাদের বিবাদী স্পোর্টিং ক্লাব। যারা যাওনি তারা আমার ফোনের মাধ্যমেই দেখে নিতে পারবে আর কি। তো চলো, সেখান থেকে বেরিয়ে আমরা এখন আসলাম আমাদের সুভাষপল্লীতে সুভাষ সেবী ক্লাবে। এখানে করেছিল সতীপীঠের কিছু অংশ তুলে ধরেছিল আর কি, মাতা পার্বতীর কিছু অংশ এখানে তুলে ধরেছিল আর কি। যখন আমরা সবাই জানি যে মাতা সতী আর কি দেহত্যাগ করেছিলেন, তখন সেই দেহর খণ্ডিত খণ্ডিত কিছু অংশ অনেক জায়গায় পড়েছিল। কোনো জায়গায় চোখের মণি পড়েছিল, কোনো জায়গায় পায়ের নখ, কোনো জায়গায় পা, কোনো জায়গায় মানে বিভিন্ন অঙ্গ আর কি। এটা গল্পটা আমার মনে হয় সবারই জানা, আর এটা গল্প না, এটা বাস্তব, যেটা সবাই জানে আর কি। তো সেটারই কিছু মুহূর্ত এরা তুলে ধরার চেষ্টা করেছিল, এদের দ্বারা যতটা সম্ভব হয়েছে এরা তুলে ধরার চেষ্টা করেছিল। তো বেশ ভালো লেগেছিলো, খারাপ লাগেনি। এখানে প্রথমেই মহাদেব বসে আছে। আর এই যে এটা ছিল হিঙ্গুলা, পাকিস্তানের আর কি। এখানে হিঙ্গুলা দেবী বলে এটা আর কি প্রতিষ্ঠিত পাকিস্তানে, হিঙ্গুলা মা। তারপরে এখানে ছিল করবীর, স্থান হচ্ছে করাচি, পাকিস্তান, এটাও পাকিস্তানেই ছিল। তারপরে এখানে ছিল সুগন্ধা, বাংলাদেশের। দেবী সুনন্দা, আমার নামে নাম, হ্যাঁ, এটা দেবী সুনন্দা এটা। তো যাই হোক, আমি জানতাম না কোনো দিনও যে আমার নামে দেবী আছে আর কি। তারপরে এটা অমরনাথ, অমরনাথের দেবী মহামায়া, সবাই জানে হয়তো যারা গেছে ওখানে, আর যারা জানে না তো তারা জানে না। এটা হচ্ছে জ্বালামুখী দেবী সিদ্ধতা। তারপরে আছে এখানটাতে কিছু কিছু না নাম আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে কি জলন্ধর, পাঞ্জাবের দেবী ত্রিপুর মালিনী। এটা আছে বৈদ্যনাথের স্থান, দেওঘর, দেবী জয় দুর্গা। তারপরে আছে এখানটাতে, পারি হয়ে গেল, যাই হোক, মানুষ আছে এখানটাতে একটা কি, আমি অত নামগুলো আর কি ঠিকঠাকভাবে না বলতে পারিনি আর কি, মানে দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল তো। আর এই প্যান্ডেলটাতে বিশেষ করে বেশি ভিড় ছিল এই দেখার জন্য। এগুলো একটু বর্ধমানের একটা দেখলাম, এটাও মনে হয় বর্ধমান কি বীরভূমের আছে, এটা চট্টগ্রাম বাংলাদেশের আছে, ত্রিপুরার আছে, হ্যাঁ, মানে যেখানে যেখানে পড়েছিল আর কি, পাঞ্জাব, বর্ধমান, বাংলাদেশ, ত্রিপুরা, যেখানে যেখানে। এটা কামাখ্যা, মা কামাখ্যা, সবাই জানো সেটা। তারপরে এই যে যুগ্যদা, তারপরে কালীঘাটের মা কালী, এই যেটা কালীঘাটের। তারপরে এটা কি প্রয়াগ না কি বলছে এটা, এটা হচ্ছে দেবী ললিতা, উত্তরপ্রদেশের। জয়ন্তী, বাংলাদেশের। তারপরে কিরিট, এটাও হচ্ছে কোথাকার, এই যে মুর্শিদাবাদের, হ্যাঁ। তারপরে এটা যে বানারসের বিশালাক্ষী। তারপরে কর্ণাশ্রম দেখলাম একটা। তারপরে একটা হচ্ছে কুরুক্ষেত্র, সাবিত্রী, দেবী সাবিত্রী। তারপরে আরও আছে, হ্যাঁ, সামনের দিকে। এবার এই দিকে হয়ে গেল, এবার আছে সামনের দিকে আরও। আর এই যে মায়ের দর্শন করে নাও সবাই, এটা হচ্ছে মা মণিবেদ। তারপরে আছে শ্রীহট্ট, এগুলো সব বাংলাদেশ।
এটা কাঞ্চি, এটা মানে বাংলাদেশেরই হবে না, কোথাকার এটা দেখতেই তো পেলাম না। যাই হোক, মানে আমি বললাম না সব দেখানো সম্ভব হচ্ছে না, তো ভিড় তো আমি কীভাবে মানে ভিডিও করেছি আমিই জানি। এটা হচ্ছে দেবী শৈল বোধ হয়, এটা একটা আছে, এটা আছে রামগিরি, ওই যে রামগিরি আমি নাম শুনেছি, এটা বৃন্দাবনের দেবী উমা। তারপরে আছে এখানটাতে দেবী নারায়ণী, দেবী নারায়ণী এটা আছে, এটাও কিছু একটা হবে। দেবী বরাহি বোধহয় আছে, এই এই একটা দেবী মা, এই একটা দেবী মা, পরপর পরপর আর কি লাইন দিয়ে চলছেই। হ্যাঁ, ওই এই যে একটা প্রচুর মানে আমার তো আমি তো গুনে দেখিনি যে কটা ছিল, আমার মনে হয় 51টা ছিল না, তবে ছিল, ভালোই ছিল এখানটাতে, অনেক কয়টাই তো দেখলাম। আর প্রচণ্ড ভিড়ও ছিল এখানটাতে, বাপরে বাপ। একটা আছে এই যে এক্ষুনি আসবে, নলহাটির নলাটেশ্বরী দেবী, দেবী কালী, এটা নলাটেশ্বরী, এটা হচ্ছে আমাদের নলহাটি, মানে আমি যেখানে থাকি এখন রামপুর থেকে একটু কাছেই নলহাটি, ওখানকার এটা। তারপরে আছে আবার এখানে বক্রেশ্বর বোধ হয় এটা, তারপরে এটাও মনে হয় বীরভূমেরই হবে, ফুল্লোরা, দেবী ফুল্লোরা অট্টহাম, বীরভূম, বললাম না বীরভূমেই 3-4টা আছে, এই যে বীরভূম স্থান, নন্দীপুর, বীরভূম, আমি বললাম না বীরভূমেই 3-4টা সতীপীঠ আছে। এই যে এবার হচ্ছে এটা শেষ করে এখন আমরা আমাদের অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দরভাবে সেজে উঠেছে লাইটিংয়ে, তাই না বলো? আমাদের গঙ্গারামপুর কিন্তু কালী পুজোর জন্য বিখ্যাত। চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে, এটা হচ্ছে পদাতিক ক্লাব। যারা গঙ্গারামপুরে থাকো তারা তো অবশ্যই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, গঙ্গারামপুরের মধ্যে এটা একটা পদাতিক ক্লাব। এখানেও করেছিল খুব সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলই আমাদের সুন্দর হয়, তার মধ্যে এটা হচ্ছে গঙ্গারামপুর যে হাসপাতাল মোড় আছে, হাসপাতাল মোড় থেকে গিয়ে একটু ভেতরে। পুজোটা প্রত্যেকবারই ভালো হয়, এবারেও ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল যে আরেকটু হয়তো বা ভালো হতো, কারণ এখানকার পুজো প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়, একটু অন্যরকম হয়। তো আমার মানে আমার একটা ব্যক্তিগত মত যে মনে হয় একটু কিছু কমতি থেকে গেছে, আর একটু হয়তো হলেও ভালো হতো, কারণ আমরা যেহেতু এখানটাতে অনেক ভালো ভালো প্যান্ডেল দেখে এসেছি, তো তার জন্যে। এটা ভেতরটা, এতক্ষণ বাইরেটা দেখালাম, এটা ভেতরটাতেও খুব সুন্দর করেছিল, মানে প্রত্যেকটাতে কোনো কিছু ভালো থাক না থাক, কালী মূর্তিটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে মা কালীর দেখতে তো এমনিতেই সুন্দর, যার জন্য প্রত্যেকটা মন্দিরের মা কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেল ভালো লাগুক না লাগুক, মাকে তো ভালো লেগেছে, মাকে তো দর্শন করতে গেছি আমরা, তাই না? তারপরে ওখান থেকে বেরোয় আমরা চলে আসলাম আমাদের গঙ্গারামপুরের আর একটা ক্লাব, পূর্বাশা ক্লাব। আর আজকে যতগুলো দেখবে তোমরা প্যান্ডেল, সবগুলোই কিন্তু আমাদের গঙ্গারামপুরের। নয়াবাজারের প্যান্ডেলগুলো কিন্তু ওটা আলাদা একটা ব্লগ করব, এটা সম্পূর্ণটা গঙ্গারামপুরের করছি। তো পূর্বাশা ক্লাব মোটামুটি ছোটোর মধ্যে বেশ ভালোই করেছে, প্রত্যেক বছর এরকমই করে, নর্মালের মধ্যেই, খুব একটা যে হিজিবিজি কিছু কাজ তেমন না। হ্যাঁ, তো উপরের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপরে ওখান থেকে আসলাম হচ্ছে এটা বাঘা যতীন ক্লাবে, সেখান থেকে বেরিয়ে তারপরে এখান থেকে আসলাম নর্থ বেঙ্গল স্পোর্টিং ক্লাব। ওখান থেকে বেরিয়ে মানে ওগুলোর ভেতরে না তেমন কিছু করেনি দেখে যায়নি, বাইরে থেকে দেখেছি, ভেতরটা তেমন কিছু করেনি, বাইরেটা যেমন দেখলে গোটা প্যান্ডেলটাই ওরকম। আর গঙ্গারামপুরের মধ্যে সব থেকে ফেমাস ক্লাব আমাদের তরুণের আহ্বান এবারে করেছিল এই প্যান্ডেলটার। থিম কী ছিল আমি জানি না, প্রত্যেকবার থিম পুজো ওরা করে, তো এটা থিম কী ছিল আমি ঠিক বলতে পারবো না, তবে প্যান্ডেলটাতে পুরো এটা হচ্ছে ওই সে কাজ বলবো, ওই বাঁশ টাস দিয়ে আর কি থাকে যে, ওগুলোরই কাজ। তো চলো দেখে নেওয়া যাক গোটা প্যান্ডেলটা।
তারপরে তরুণের আহ্বান থেকে এখন ফ্রেন্ডস ইউনিট ক্লাবে গেলাম। এখানটাতে প্যান্ডেলটা আমার যতদূর থিম দেখে মনে হয়েছিল আর কি, করেছিল হচ্ছে বাইরেটা তো ছিল, অনেকটা কেদারনাথের মতো মনে হচ্ছিল। তো যাই হোক, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ভেতরটাতে পুরো কাচের কাজ ছিল আর কি, ছোট 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 সব কাচ কেটে কেটে কাচের গোল আকৃতি, কাচের চোখের মতো আকৃতি, মানে এক কথায় আর কি কাচ দিয়ে প্যান্ডেলটা করেছিল। আমার কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিল। আর কাচের মধ্যে কিন্তু সবথেকে ভালো একটা জিনিস কি হচ্ছিল, কাচের মধ্যে নিজেদের মুখটা আমরা দেখে বেরোয় আসতে পারছিলাম। তো যাই হোক, তো দেখো গোটা প্যান্ডেলটা পুরোটা লাইট আর কাচের কাজ। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম ভাতৃ স্পোর্টিং ক্লাবে। আমার গঙ্গারামপুরে দেখা সব থেকে ভালো প্যান্ডেল যদি বলতে পারো, আমার এই প্যান্ডেলটা লেগেছিল। আশা করি তোমরা যারা দেখছো ভিডিও তারাও একটু হলেও বুঝতে পারবে। এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। পুরো উল উল টাইপের যে ইয়েগুলো হয় না, উলের কাজ ছিল। তারপর আমি ঠিক বলতে পারছি না ওটা কি বলে, ওটাকে উল টাইপেরই একটা থাকে যে, ওটার কাজ ছিল। হ্যাঁ, কাপড়ের এক কথায় কাজ ছিল পুরোটা। এই পুতুল টুতুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এই কাপড়ের ছিল আর কিছুটা মাটির ছিল। হ্যাঁ, মাটি কাপড় মিলিয়ে প্যান্ডেলটা হয়েছিল। আমার এই প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছিল। জানি না আমাদের এবার গঙ্গারামপুরে পুজোতে কোন প্যান্ডেল ফার্স্ট প্রাইজ পেয়েছে, তবে আমার মতে প্যান্ডেলের দিক থেকে যদি বলো তাহলে হচ্ছে এই প্যান্ডেলটা ভালো লেগেছিল। আর এখানে মা তারাকে আর কি তুলে ধরেছিল, মানে তারাপীঠের যে তারা মা, ওই মূর্তিটাই আর কি করেছিল। আর দেখো কি নিখুঁত কাজগুলো প্যান্ডেলের, আমি সেটাই বারবার করে দেখাচ্ছি যে কি নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজ কি নিখুঁত আর কী ভালো লাগছিল, মনে হচ্ছে কোথায় আমি চলে আসলাম ভেতরটাতে। তারপরে এটা একটা করেছিল মন্দির টাইপের কিছু একটা, কেদারনাথ টাইপের কিছু একটা করেছিল হয়তো, ওটার ভেতরে আমরা যাইনি। তারপরে এটা আসলাম একটা কি ক্লাব আমার ঠিক মাথায় আসছে না এখন, পাখির বাসা করেছিল, পাখি টাখি দিয়ে আর কি চারিদিকে। এগুলো কিন্তু ফলস পাখি ছিল, কিন্তু একটু সামনে এগিয়ে তোমরা দেখতে পাবে, আমি দেখাবো, ওগুলো হচ্ছে অরিজিনাল পাখি ছিল। আর ওই উপরে মাটির ওগুলো কিন্তু হাড়ি ছিল, আগে থাকতো না মাটির হাড়ি করে বাসা করে থাকতো, পাখি রাখতো বাড়িতে সবাই, ওই রকম করেছিল। আর এই যে এখানটাতে আছে পাখি, জানো এখানটাতে দেখেছিলাম দুটো পাখি কেমন ঘুমিয়ে পড়েছে, না মানে মরে গেছে না অসুস্থ হয়ে গেছে জানি না, আমার ওটা দেখে খুব খারাপ লেগেছিল। আমি কোনোভাবে চেষ্টা করছিলাম যেন পাখিটাকে আমি উঠাতে পারি, কিন্তু এত ছোট 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 ইয়ে ছিল, তো নেট ছিল, আমি মানে আমার হাত তো যাবে না, আর আমি কোনো লাঠি পাচ্ছিলাম না যে একটু যদি নাড়া দিতাম তাহলে আমি বুঝতে পারতাম যে পাখিটা বেঁচে আছে নাকি অসুস্থ হয়েছে। আমার ওটা দেখে খুব ওখানটাতে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কিছু করার নেই, ওভাবে রেখেছে ওদেরকে, জল টল খাওয়ার সবই দিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে একদম আমাদের এটা বাড়ির কাছে বাস স্ট্যান্ড, আমাদের বাড়ি তো বাস স্ট্যান্ডের কাছে, এটা বাস স্ট্যান্ডের পুজো, এটা শক্তিশ্রীর পুজো। তো দেখে নাও তোমরা পুরো প্যান্ডেলটা। তারপর সেখান থেকে বেরিয়ে একটা ছোট্ট ক্লাবে আসলাম, এটা ছোট্ট আর কি পুজো হচ্ছে বলতে পারো। থিম করেছিল হচ্ছে স্বর্গ, স্বর্গে সব দেবতারা বসে আছে, ছোটোর মধ্যে করেছিল, ভালোই লেগেছিল। তো গঙ্গারামপুরের পুজো দেখা আজকের মতো শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট কিন্তু করো যে কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা, পরে আবার আসছি নতুন একটা ব্লগের সাথে।